হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, মাধ্যমিক 2025। দেখো, এখন আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে 255 নম্বর পেজ অবশ্যই জিওগ্রাফি সলভ করব। প্রথমে রয়েছে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। নেক্সট রয়েছে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। এটা কিন্তু রিপিট কোশ্চেন। নেক্সট রয়েছে ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ। নেক্সট রয়েছে গম হলো একটি রবি শস্য। নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়, কি নামে? টু স্টার নামে ডাকা হয়। নেক্সট রয়েছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। নেক্সট রয়েছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরা নাঙ্গাল। নেক্সট রয়েছে গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহ, আমরা জানি। নেক্সট রয়েছে ভারতে প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তা হলো কর্কটক্রান্তি রেখা, অবশ্যই। নেক্সট রয়েছে ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। নেক্সট পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়ায়। নেক্সট ভারত, এটা তোমরা ম্যাপ পয়েন্টিং করার ক্ষেত্রে জানো। নেক্সট রয়েছে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হলো কূপ ও নলকূপ। এটা কিন্তু রিপিট কোশ্চেন। নেক্সট রয়েছে ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই। নেক্সট টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি রং। এটাও রিপিট কোশ্চেন। নেক্সট দেখো, আমরা চলে আসবো বিভাগ খ, শুদ্ধ অশুদ্ধ। নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, শুদ্ধ। নেক্সট সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, শুদ্ধ। নেক্সট ভারতের আরাবল্লী একটি নবীনভঙ্গিল পর্বত, অশুদ্ধ। যদি নবীনভঙ্গিল পর্বতের উদাহরণ বলতে হয় হিমালয় করতে পারি। নেক্সট রয়েছে লোকটাক হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা অশুদ্ধ। নেক্সট ভারতে একটি বনভিত্তিক বা বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, শুদ্ধ। দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত, শুদ্ধ। নেক্সট এলনিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায়, অশুদ্ধ। খরা দেখা যায়, আগের পেজে ছিল। ওকে, নেক্সট আসবো আমরা শূন্যস্থান পূরণ। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাড়ি বলে। নেক্সট বালি দ্বারা গঠিত মরুভূমির সাহারায় আর্গ নামে পরিচিত। বায়ুর প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় এনিমোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। লিখবে উপকূলের লবণাক্ত মৃত্তিকা। এখানে শুধু লবণাক্ত লেখা ছিল, উপকূলের লবণাক্ত বলবে, কারণ মরু অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা থাকে কিন্তু সেখানে ম্যানগ্রোভ অরণ্য জন্মায় না। আমরা জানি সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত মৃত্তিকাতেই ম্যানগ্রোভ অরণ্য জন্মায়। নেক্সট হচ্ছে জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, পেট্রো রসায়ন শিল্পের জন্য। দুটি কড়ির মধ্যবর্তী উঁচু অংশকে ড্যাশ বলে, এরিটি বলে, আমরা জানি হিমবাহে ক্ষয়কার্য পড়তে গিয়ে পড়েছি। মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, ক্ষয় কার্যের ফলে, অপসারণজনিত ক্ষয়। ওকে, নেক্সট আসছি আমরা, দেখো দু একটি শব্দে উত্তর দেওয়া। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হলো হুভার্ড, এটা রিপিটেড কোশ্চেন। নেক্সট কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে। নেক্সট ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। নেক্সট রয়েছে ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? ঘুষুরিতে। নেক্সট পশ্চিম হিমালয়ের তাল কি? এগুলো হচ্ছে হিমবাহ দ্বারা সৃষ্ট হ্রদ। নেক্সট রয়েছে 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। নেক্সট রয়েছে একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত দেরাদুনে, রিপিট কোশ্চেন। নেক্সট রয়েছে দেখো স্তম্ভ মেলানো। ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। ধান গবেষণা কেন্দ্র আমরা জানি উড়িষ্যার কটক। নেক্সট রয়েছে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও অবস্থিত। নেক্সট সরলবর্গীয় অরণ্য পাইন হলো সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ। ওকে, তোমাদের জন্য একটা হেল্পফুল ইনফরমেশন দেওয়ার, সেটা হচ্ছে তোমরা তোমাদের জিওগ্রাফি এক্সাম হলে কিভাবে টাইমটা মেনটেন করবে, কোন নাম্বারের কোশ্চেনের জন্য কত সময় দেবে, সেইভাবে প্র্যাকটিসগুলো করবে এক্সাম হলের আগে, ফাইনাল এক্সামের আগে বাড়িতে সেই মতোভাবে লিখে প্র্যাকটিস করবে। তার জন্য সুন্দর করে একটা ক্লাস করে দেওয়া রয়েছে, একদম কত নাম্বারের জন্য কত টাইম দেবে, কটায় কোন দাগটা কমপ্লিট করবে, কটার সময়, ঠিক আছে? তোমাদের কাছে নিশ্চয়ই ঘড়ি থাকবে, সেইভাবেই করে দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকবে। এখন এই পর্যন্তই।